এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলেজের ভাইয়া বোনেরা আপনারা কেমন আছেন? আপনাদের দেয়া ভালোবাসা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি সবার প্রতি রইল অপ্রান্ত ভালোবাসা ও অভিনন্দন। কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। আশা করি ভিডিওগুলো বরাবরের মতো সুন্দর হবে। যদি ভালো হয় তাহলে লাইক দিয়ে সর্বদা এভাবেই পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে, ভিডিওটি দেখার আগে হয়তোবা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা। শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। পোকা আর ধোঁকা দুটি শব্দ আলাদা হলেও গুণ কিন্তু একই। পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোঁকা মানুষের জীবন ধ্বংস করে। মানুষকে তৈরি করা হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকাকে তৈরি করা হয়েছিল ব্যবহার করার জন্য। কিন্তু এখন মানুষকে ব্যবহার করে আর টাকাকে ভালোবাসে। একটা কথা, অপরিচিত মানুষ যখন আপন হয় তখন মনে হয় সে রক্তের সাথে মিশে গেছে, কিন্তু সে যখন ভালোবেসে দূরে সরে যায় তখন মনে হয় অন্তরের গহীন থেকে হৃদয়টা যেন ছিঁড়ে নিয়ে গেছে। আমার অভিমানগুলো তোমার কাছে ছিল অভিযোগ, আমার কষ্টগুলো তোমার কাছে ছিল হাস্যকর, আমার ভালোবাসাগুলো তোমার কাছে ছিল বিরক্তিকর। একটা কথা মাথায় রাখবেন, যেখানে সম্মান পাবেন সেখানে যাবেন, আর যেখানে সম্মান নেই সেখানে না যাওয়া বুদ্ধিমানের কাজ। চাওয়ার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্য সবার থাকে না। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। সুখের বাজারে গিয়েছিলাম সুখ কিনতে, আমি গরিব বলে কিনতে পারিনি, তবে খালি হাতে ফিরিনি। কষ্টের দাম কম ছিল তাই মন ভরে কষ্ট নিয়ে এসেছি। খুব ক্লান্ত হয়ে যখন আকাশের দিকে তাকাই তখন মনে হয় কেউ একজন বলছে হয়তো নিরাশ হও না, আমি আছি, সব দেখছি এবং শুনছি, একদিন সব ঠিক হয়ে যাবে। আগের মতো আর মন খারাপ করি না, কারণ আমি জানি আমার আপন বলতে আমি নিজের জন্যই, কেউ কেউ কারোর জন্য নয়। মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক আগের মতো আর টান থাকে না। মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়ার ব্যক্তিগুলো হলো আপন মানুষ আর প্রিয় মানুষ। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। এক বছরে 10টা বন্ধু বানানোর কোনো কঠিন কাজ নয়, বরং 7 বছর ধরে একটি বন্ধুত্বকে টিকিয়ে রাখাই হলো কঠিন কাজ। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। তোমাকে পাওয়ার স্বপ্নটা ছিল আয়নার মতো, দেখতে পেরেছি, ধরতে পারিনি, কাছে পেয়েছি কিন্তু নিজের করতে পারিনি। শখের প্রয়োগ সব কিছুই ত্যাগ করেছি, মন তো পাথর হবেই। যার মনে শখ নেই তার আবেগ আসবে কি করে? যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কাঁদে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত। কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম সারা জীবন থাকে না,
বন্ধুত্ব সারা জীবন থাকে। জীবনটা খুবই কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সব কিছুই চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। বর্তমান বাজারে সব কিছুরই দাম বেড়ে গেছে, শুধু দুটি জিনিসের দাম বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটি জিনিসের দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, আর কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট আছে যা কারো সামনে প্রকাশ করা যায় না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছের নয়। তেমনি কিছু মানুষকে যতটা আপন বলে মনে হয়, তার আসলে ততটাই আপন নয়। জীবন হলো বাইসাইকেল চালানোর মতো, ভারসাম্য রক্ষা করতে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শিয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। বন্ধুত্ব, বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জাগানোর নাম বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব। তুমি শান্তিতে থেকো, আমার কারণে তোমার শান্তি নষ্ট হোক এটা আমি চাই না। আমি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি, দয়া করে ক্ষমা করে দিও। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। কষ্ট নিতে শিখেছি, কিন্তু তা কাউকে দিতে শিখিনি। যা দিতে শিখেছি তা হলো ভালোবাসা। আমি আমি কেড়ে নিতে শিখিনি, দিতে শিখেছি। অপেক্ষায় আমি আছি, অপেক্ষায় থাকবো, যতদিন বেঁচে আছি তোমার মনে রাখবো। যত কষ্ট হোক সব মেনে নিব, তবুও চিরদিন তোমায় ভালোবাসবো। জীবনে অনেক কিছুই হারালাম, তার মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ ছিলে তুমি। যদিও গল্পটা ছিল অল্প, তবুও তোমাকে মনে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত। প্রতিটা মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী সে নিজেই। বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, মনে রেখো বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায়, ঠিক তেমনি জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটাই এলোমেলো হয়ে যায়। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। কিছু ব্যথা, কিছু যন্ত্রণা কখনো লিখে কিংবা বলে ঠিকঠাকভাবে বোঝানো যায় না, শুধু বুকের ভেতরটা ভেঙে চুরে যায়, আর নীরবে অশ্রু ঝরে যায়। অবহেলা শেষ হলে ডাক দিও আবার, বলবো ভালোবাসি তোমায়। মেয়েদের আপন বলতে কিছুই হয় না, মেয়েদের আপন তো তার কষ্ট আর চোখের জল। সবাই ছেড়ে চলে গেলেও কষ্ট আর চোখের জল কখনোই ছেড়ে যায় না। টাকার অভাবে মানুষ না খেয়ে মরে না, কিন্তু একটু মানসিক শান্তির অভাবে কিছু মানুষের জীবনও চলে যায়, আবার কিছু মানুষের জীবন তো লাশ হয়ে বেঁচে থাকে। জীবন যুদ্ধে সত্যি আমি আজ ক্লান্ত হয়ে পড়েছি। আমি সেই মেয়ে যে বয়সে শখ করার কথা, সেই বয়সে ধৈর্য ধরা শিখে গেছি। আমার জীবনটা তো
শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবে।